নাও। প্রত্যেকটা দেশপ্রেমিক মানুষ মানে আমাদের দেশের জন্য তারা অনেক বড় সম্পদ, আমাদের দেশের গর্ব। সেই গর্বিত মানুষগুলোরে তারা যুদ্ধাপরাধী, তথাকথিত যুদ্ধাপরাধী বলে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সে আনন্দে আমাদের আলু পোড়ার ভোজ। বিসমিল্লাহ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের একটা বিশেষ ভোজ হবে। আর সেই ভোজ, ওয়েট পিছু একটু দেরি করো। সে খুবই এক্সাইটেড এবং হচ্ছে খুবই ইন্টারেস্টেড সে ভোজটা করার জন্য, কারণ সে ভোজটা তার খুব প্রিয়। আচ্ছা আসি, সে ভোজটা হচ্ছে আমার প্রিয় স্পেশালি, এবং অনেকেরই প্রিয়। সেটা হচ্ছে আলু পোড়া। আলু পোড়া এটা পুড়িয়ে খেতে আসলে অনেক টেস্ট লাগে, আর ভর্তা খেতে অনেক টেস্ট লাগে। অবশ্য অনেকে সেদ্ধ করে খায়, কিন্তু পোড়াটা একটু বেশি টেস্টি হয়। তো এই ভোজটা করার হচ্ছে দুইটা কারণ আছে। প্রথমত কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ টিম, তারা হচ্ছে ইন্ডিয়াকে হারিয়েছে। এটা আসলে আমাদের জন্য অনেক আনন্দের। এই আনন্দে দ্বিতীয় আনন্দ হচ্ছে যে দেশের সবথেকে বড় মার্ডারার, সবথেকে বড় স্বৈরাচার, সবথেকে বড় হচ্ছে ফ্যাসিস্ট, তার সর্বোচ্চ সাজা, তার যেটা প্রাপ্য ছিল সেটা সে পেয়েছে। এই আনন্দে অবশ্য আমরা একটা ভোজ করব। সে ভোজটা কি? ভোজটা হচ্ছে আমাদের আলু পোড়া। তো সেটার জন্য অবশ্যই প্রথমে আমাদেরকে আলু পোড়াতে হবে। তাহলে চলেন আলু পুড়িয়ে আসি, লেটস গো। আমি মাকে বলছিলাম যে একটা আলু রেখে দেওয়ার জন্য, সে হচ্ছে এখানে রেকের ভিতরে রেখে দিয়েছে। কে তো মিয়াও, এই যে আলু পোড়া দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা হচ্ছে ওই আগুনটা ভালো করে বের করে, মানে একটা কাঠি দিয়ে আগুন বের করে তারপর এর ভিতরে আলুটা ঢুকিয়ে দিচ্ছি। এটা ভিতরে ভালো করে না দিলে আবার সব জায়গায় ভালো করে পুড়বে না, কাঁচা থেকে যাবে। এরপর এটা হতে আমাদের প্রায় 20 মিনিট মতো সময় লেগেছে। 20 মিনিট পর এটা আমাদের পুড়ে একেবারে কমপ্লিট। এখন খাওয়ার জন্য উপযুক্ত। দেখছেন একদম মানে খুব সুন্দরভাবে পুড়েছে, এক সাইডে বসে একটু বেশি। ওয়েলকাম ব্যাক। পিছু আলু পোড়া, আসলে আলু পোড়া খেতে কিন্তু অন্যরকম টেস্ট লাগে। তোমার তো সহ্য হচ্ছে না নাকি? আসো উপরে আসো, এই জায়গায় আসো, উপরে আসো। নিচে খাবা? আচ্ছা ঠিক আছে, তাহলে নিচে খাও। নাও। আগে তোমার দিলাম, হ্যাঁ, খাও। এই আপনাদের আপনারা তো দেখতে পাচ্তেছেন না, এটা হচ্ছে আমাদের আলু পোড়া। এটা এখন অত্যন্ত দামি একটি খাবার, খুবই প্রিয় একটি খাবার। অনেক কারণ থাকতে পারে। আল আকিল ও তাকফিহিল ইশারা, জ্ঞানী লোকের জন্য ইঙ্গিত যথেষ্ট, কোনটা কী কারণে বলা হয়। তো সেই হিসেবে এটা এখন অবশ্য অনেক দামি একটা জিনিস। এটা এখন 300 টাকার মিষ্টি, 500 টাকার মিষ্টি থেকে অনেক দামি। এটা এখন মনে করেন যে মানুষের, জনগণের চাহিদার থেকে অনেক বেশি দামি। তো সেই দামি খাবারটা যদি আমাদের প্রিয় হয়, তাহলে সেই প্রিয় খাবারটা দিয়ে কি আমরা আমাদের প্রিয় মুহূর্ত উদযাপন করব না? অবশ্যই হ্যাঁ। ইন্ডিয়া আমাদের কাছে হেরেছে, আমাদের কাঁঠাল রানী সে তার সর্বোচ্চ সাজা পেয়েছে। বাঙালি জাতি হিসেবে এটা আমাদের অত্যন্ত আনন্দের। সে আনন্দে আমাদের আলু পোড়ার ভোজ। বিসমিল্লাহ। টেস্টি। খাসনি গা? তোর তোর তো স্বভাব ভালো না, খালি ডাক পেয়ে পেঁপা করে আরও খাবি না। নাও। আলুটা খুব মিষ্টি আছে। কিছু কিছু আলু আছে প্যাঁচ প্যাঁচ করে, আর কিছু আলু আছে হলো বেলিয়ে কোয়ালিটির। এগুলোর টেস্ট লাগে বেশি, আর মিষ্টিও লাগে বেশি। আচ্ছা, খা। ও বাবা, খাওয়া হয়ে গেছে শালা। তুই তো আমার থেকে আর বেশি খাচ্ছিস। এই দেখায় আপনাদের। পিসিও আরটু নিবা? আরেকটু দিই, এনে আবার কম দিয়েছি।
ওর কাজ হচ্ছে অল টাইম আমার সাথেই থাকা। আমি যেখানেই থাকি সেখানেও আছে, খাওয়ার সময় বলেন, ঘুমের টাইম বলেন, বা হচ্ছে এমনকি টয়লেটে গিয়ে আমার সাথে বসে থাকে। সে আমার সাথে খুবই ক্লোজ, যারা বিড়াল পালে তারা জানে। এই তো তুই যদি এত খাবে আমি কি খাবানে? আরও খাবে একবার, ধর, আর দেবো না কিন্তু, শেষ। অবশ্যই এর সাথে একটা মশলা বা সস এই জাতীয় কিছু একটা হলে আরও বেশি টেস্ট লাগতো। হ্যাঁ, ভারতের পরাজয় মানে আমাদের আনন্দ, আর সেখানে যদি আমাদের বিজয় হয় তাহলে তো সে আনন্দের কোনো শেষ নেই। ওই যে খেলার মাঠ থেকে একটা সাইনবোর্ড দেখলাম, ইন্ডিয়া চুদলিং পং। আমাদের কাছে বেশ কয়েকদিন ধরে ভালোই মারা খাচ্ছে। তাদের পোষা, তাদের লালিত পালিত ফ্যাসিস্ট, যেটা তারা আমাদের দেশে তৈরি করে আমাদের জন্য একটা বিষ ফুড়া বানিয়ে রেখেছিল আমাদের বাংলাদেশে। আমাদের দেশপ্রেমিক মানুষগুলারে ট্রাইব্যুনাল বানিয়ে মানুষগুলারে তারা শেষ করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সে যে কোনো দলের, প্রত্যেকটা দেশপ্রেমিক মানুষ মানে আমাদের দেশের জন্য তারা অনেক বড় সম্পদ, আমাদের দেশের গর্ব। সেই গর্বিত মানুষগুলারে তারা যুদ্ধাপরাধী, তথাকথিত যুদ্ধাপরাধী বলে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারা ইসলামটাকে সবসময় দমিয়ে রাখতে চায়। যারা তাদের পন্থী তাদেরকে তারা ভালোবাসে, তারা পুষে রাখে, মানে ভারতপন্থী। যারা তাদের সাফাই কাটতে পারে, কি এত খাবা? খাওয়া শেষ, তার খাওয়া শেষ, আর খাবে না। এই উসহা তাও খাচ্ছে, হ্যাঁ তাও খাচ্ছে, বেয়াদব। আর তো খাবা, আর তো খাবেল কা নাও, খাও খাও, নিচে রাখলে খাবা। আচ্ছা নিচে দিছি, নাও খাও খাও খাও। না, সে অলরেডি অনেক খেয়েছে, মানে একটা আলুর অর্ধেকের বেশিও খেয়েছে, তাহলে আর খাই? আচ্ছা, তাহলে হচ্ছে ভারত আমাদের দেশে একটা বিষ ফুড়া রেখেছিল, যে গত 17 বছর আমাদেরকে জম্মের জ্বালানো জ্বালিয়েছে, খুব জ্বালিয়েছে। তাহলে এই ফ্যাসিস্ট আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, এটা অবশ্যই আমাদের জন্য খুশি, সর্বোপরি আল্লাহর কাছে শুকরিয়া। আমরা চাই না যে আমাদের দেশে এরকম জল্লাদ, এরকম ফ্যাসিস্ট, এরকম স্বৈরাচার আমাদের দেশে তৈরি হোক। আমরা আমাদের ছোট্ট একটা সুন্দর সোনার বাংলাদেশ, এখানে আমরা সবাই মিলেমিশে, হিন্দু মুসলিম এ দল সে দল সবাই মিলেমিশে আমরা দেশে বসবাস করতে চাই। কেউ যদি এই দেশটারে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে, নিজেদের সম্পদ মনে করে যদি এটারে তারা নিজেরা একাই ভোগ করতে চায়, তাহলে কখনো আমরা তাদের সাথে না। আমরা দিন শেষে এখানে যার যার ধর্ম সেই স্বাধীনভাবে পালন করতে চাই, যার যার দল সেই স্বাধীনভাবে করতে চাই। সবাই মিলেমিশে একে অপরের বিপদে একে অপরের হচ্ছে সাহায্য সহযোগিতা করে দিন শেষে আমরা একটা সুন্দর লাইফ লিড করতে চাই। এখানে কারোর তাবেদারি, কারোর হচ্ছে গিয়ে জুলুম অত্যাচার এই দেশে আমরা চাই না, বা এগুলো আমরা পছন্দও করি না, এগুলো আমরা চাই না। আর স্পেশালি এটা মুসলিম দেশ, মুসলিমদের কৃষ্টির কালচারে কখনো এগুলো যায় না যে আমি একাই খাবো, এটা আমার সম্পত্তি, এখানে আমি বেঁচে থাকবো। তো যাই হোক, আমাদের দেশের ফুটবল টিম 23 বছর পর তারা ভারতের বিপরীতে জিতেছে, এটা আমাদের জন্য আনন্দে, এবং এই ফ্যাসিস্ট নির্মূল এবং তার শাস্তি নিশ্চিত হওয়াতে আমরা আনন্দিত। এবং সে আনন্দে আমরা বর্তমান সময়ের সবথেকে দামি জিনিস সেটা হচ্ছে আলু, আর আমার পছন্দের জিনিস হচ্ছে আলু পোড়া, সেটা দিয়ে আজকে আমরা আনন্দ উদযাপন করলাম। এরকম ধরে সাথে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই জানিয়ে যাবেন যে আলু পোড়া আপনার পছন্দ কিনা, এবং কিভাবে সেটা আপনি খেতে পছন্দ করেন, মশলা দিয়ে, সস দিয়ে, নাকি হচ্ছে ভর্তা করে। স্পেশালি আমার পছন্দ হচ্ছে ভর্তা করে, আর এভাবে শুধু অনেক টেস্টি লাগে। আর গরম গরম একটা ঘ্রাণ থাকে আলাদা, অন্যরকম একটা ফ্লেভার। তাহলে থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।